সেন্ট পাচ্ছেন সবাই? তাহলে এটাতে কি দিলাম? ফিনাইল কনসেন্ট্রেটে কি দিলাম? ফ্র্যাগ্রেন্স দিলাম পরিমাণ মতো। এখন আমরা কি করব? এটা মিক্স করব। এখানে তাহলে আমরা কি করছি? কি কি মিক্সড করছি? কেমিক্যাল আর সেন্ট মিক্স করছে। 1 লিটার জলের জন্য কত নিয়েছি কেমিক্যাল? 70 ml কেমিক্যাল। ওটা 3 থেকে 5 মিনিটের মতো মিক্স করতে হবে। এবার হচ্ছে কেমিক্যালের সাথে সেন্ট যখন মিক্সড করার পর তারপরে হচ্ছে এই যে মাপা জল, যেখানে সেই 2 লিটার হোক 5 লিটার হোক যতই হোক, ওই মাপা জল থেকেই কিন্তু আমরা কাজ করব। অন্য জল থেকে আমরা কাজ করব না। মাপা জল থেকে আমরা কি করব? এই কেমিক্যালের সাথে যে সেন্টটা আমরা মিক্সড করছি ওখানেই অল্প অল্প করে ঢেলে দিব। দেখেন কি হচ্ছে। এই হাতে করে অল্প করে ঢালতে থাকবো জল, আর এক হাতে মিক্সড করতে থাকবো। সবাই দেখতে পাচ্ছেন? বলেছিলাম না ক্রিম হয়ে যাবে? এই যে ক্রিম হয়ে গেছে। এই যে সবাই দেখেন। আর হচ্ছে মিক্সড করার সিস্টেমটা একদিকে করবেন না, দুদিক থেকে করবেন। এইভাবে করে একদিকে এইভাবে, তারপরে এইভাবে, দুদিক থেকেই করতে হবে। এখন আমরা কি করব? এই জলটাকে অল্প অল্প করে আবার মিক্সড করতে থাকবো। অল্প রয়েছে। যেহেতু এখানে 1 লিটার জল আর এই এমএলটা ছোট আছে, এই পাত্রটা ছোট আছে, তো অল্প করে ওখানে ঢেলে দিতে হবে। সামান্য মিক্সড করার পর তারপরে আমরা বালতিতে নিব। এটা কিন্তু 3 দিন জাগ করে রাখতে হয়। এই যে বালতিতে করে রাখবো আজকে, 3 দিন পরে এটা ব্যবহার করা যাবে। আজকে তৈরি করলাম আর এখনই ব্যবহার করে এরকম না কিন্তু। দলাটা কেটে গেছে, বোঝা যাচ্ছে না? কাটেনি। যতক্ষণ না দলাটা পুরো ভেঙে যাবে ততক্ষণ আমরা ঘাটতেই থাকবো। দেখি এটা হবে না।
এবার কারণ এই জলটা পুরো এখানে আটবে না, সেটার জন্য আমরা কি করব, বড় পাত্রতে জল পুরো কেমিক্যাল, এটা যেটা হচ্ছে এখানে যে অল্প ফিনাইল তৈরি হয়েছে সাদা, কিন্তু আপনারা জানেন বাজারে অনেক ধরনের ফিনাইল পাওয়া যায়, সাদাই রেখেছি, ওখানে গোলাপিটাও পাওয়া যায়, হলুদটা, সবুজটা দেখেছেন, দেখেন। এখানে ঢাললাম, কেন ঢাললাম, কেন ঢাললাম, এখানে বড় পাত্রতে কেন ঢাললাম, এটা পাত্র থেকে এই পাত্র ছোট, এটার জল এটাতে ঢাললে থাকবে, এখানে পড়ে যাবে, সব উপচে পড়ে যাবে, মিক্স করতে পারবো না, সেটার জন্য বড় পাত্র নিলাম। এর গায়ে ml এর গায়ে কিছুটা কেমিক্যাল লেগেছিল, ওটা আমরা ছুটিয়ে এখান থেকে এটাতে ঢেলে দেব। এবার এখানে যতগুলো জল বাকি ছিল সব জল ঢেলে দিলাম।